আমাদেরকে বলেছে তোমরা কি করো না, হত্যা করো না। কোন হত্যা করবে না? তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। অভাবের কারণে, দারিদ্রতার কারণে অনেক মেয়ে মনে করে আমার সন্তানদেরকে কি খাওয়াবো, এরকম আছে না নাই? আল্লাহ শিখে দিচ্ছেন রিজেকের মালিক তুমি তো নও, আমি আল্লাহ তোমাকে এবং তোমার সন্তানদেরকে রিজেক দিই। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন নাই? এই জন্য অনেক মা বোন মনে করে আমি তো গরিব মানুষ, সন্তান হলে এদেরকে খাওয়াবো কেমনে, এরকম মনে করে কিনা? অথচ আমার দেখা এক পরিবারের অভাবে জীবন যায় না, সংসার চলে না। সন্তান বেশি হওয়ার কারণে ওই বাবা মা দুনিয়াতে রাজার হালতে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। কারণ এক ছেলে অনেক ধনী হয়ে গেছে, এই ধনীর মানুষের দ্বারা আর ভাইয়েরাও ধনী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? অতএব সন্তান নষ্ট করবেন না। মেয়েদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন সন্তান দান করার জন্য। যত সন্তান হবে তত কিয়ামতের দিন মনে রাখতে হবে সৎ সন্তান যদি তৈরি করি ওই সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে এক সন্তান দেখেন, সন্তানকে গালিও দিতে পারে না, মারতেও পারে না, কারণ কিছু হলেও বাড়ি থেকে চলে যাবে, ওর বংশই নাই, ঠিক কিনা? ভয়েতে সন্তানের সঙ্গে কথা বলতে পারে না, গালিগালাজ করতে পারে না। অতএব সন্তান বেশি নেবেন। এই 10টা সন্তানের মধ্যে কিছু না হলে একটাও যদি ভালো হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন গরু কিনতে যান, বকরি কিনতে যান, যাই বলেন এর বাচ্চা কয়টা হয়, শোনেন কি না? এই বকরির বাচ্চা কত, এই গরুর বাচ্চা কয়টা হয়? যখন শোনেন যে এর বেশি হয় তখন বলেন এটাই আমার দরকার। অতএব মনে রাখবেন আল্লাহর নবী বলেন বিবাহ করো ওই পরিবারে, যেই পরিবারে শুনবে যে পরিবারের সন্তান বেশি মায়ের, ওই পরিবারে বিবাহ করো, কারণ বেশি সন্তান তোমার জন্য কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? এক বোন কারো বোনের বাড়িতেও যাওয়ার পারে না, 4টে বোন হলে 4 বোনের বাড়ি বেড়াতে যাইতো, আপনিও যাইতে পারতেন 4 বিটির বাড়ি, ঠিক কিনা? যদি 4 বেটা হতো আপনি 4 বেটার কামাই খেতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে রিজেকের মালিক আমি, রিজেক নিয়ে তোমরা চিন্তা করো, যদি সৎভাবে দুনিয়াতে চলো রিজেকের কোনো পেরেশানি আমি আল্লাহ তাআলা রাখবো না। বলেন সুবহানাল্লাহ।